টানা ২ দিনের বৃষ্টি বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব ফেলেছে বটে। সরবরাহ বেশ খানিকটা বৃদ্ধি পাওয়ায় সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে। কিন্তু পেঁয়াজ এবং আলুর দাম আবার কেজিতে বেড়েছে ৫ টাকা। বেড়েছে সব ধরনের চাল, ডাল এবং মশলার দামও। টানা ২ দিনের বৃষ্টির কবলে রাজধানী, কখনো থেমে থেমে কখনো মুষলধারায় বৃষ্টি। এই আবহাওয়ায় আজ ছুটির দিনে চাল এবং ডাল দুই পণ্যই কিনতে হবে বাড়তি দামে। ডালের দামেও একই দশা। সেই পুরনো অজুহাত আমদানি কম, পণ্যবাহী পরিবহনের চলাচল স্বাভাবিক হওয়ায় ঢাকার বাজারে বেড়েছে সবজির যোগান। সরবরাহ এবং বৃষ্টির কারণে প্রতি সবজি কেজি প্রতি ১০ টাকা কমেছে। চাল, ডাল, মশলা, পেঁয়াজ, আলু সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবার কারণ কি? যৌক্তিকতা আছে নাকি সুযোগ নেবার একটা চেষ্টা চলছে? একটু স্পষ্ট হতে চাই। বাজার বিশ্লেষক প্রফেসর ডক্টর সদুল আমিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। প্রফেসর সদুল আমিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আসলে দেখছিলেন সবজির দাম কমলো বটে, কিন্তু মানুষের, ভোক্তাদের, ক্রেতাদের যেই জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ ছিল আলু, পেঁয়াজ, সে তার দাম বেড়েছে সব ধরনের চালের দাম, ডালের দাম, এমনকি মশলার দামও। কি বলবেন আসলে আপনার পর্যবেক্ষণে কতটা যৌক্তিক, কতটা অজুহাত? ধন্যবাদ। আপনি কয়েকটা আইটেম বললেন, চাল, ডাল এবং সবজি, এগুলির দাম। চাল এটা অবশ্য অনেকটা আমদানি নির্ভরও আছে, আর সবজিটা কিন্তু দেশীয়। জি। আমি বলবো যে এই পরিস্থিতির আগে এই যে রিপোর্টিং গুলি হয়, তাতে আমাদের দুইটা বাজার যদি বেশি কভার করা হয়, যারা কৃষি মার্কেটটা কন্ট্রোল করে, তাহলে সুবিধা হয়। সেটা হলো খাঁকা বাজার। খাঁকা বাজার কি বুঝেন? খাঁকা বাজার হলো খাতুনগঞ্জ এবং খাজানগর। ওইখানকার যে কন্ট্রোল করে বাজারটা, ওই যদি আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু আপনি বললেন যে সবজির দাম একটু কম, কিন্তু সবজির দাম তো দেখলাম যে গড়ে এখনো গড় দাম প্রায় ৯০ টাকা। চাউলের দাম বাড়ছে ৫ টাকা মিনিকেট নাম দিয়া, যদিও মিনিকেট নামটা নিষিদ্ধ করার পরেও আমরা মিডিয়াতে মিনিকেট নামটা দেখতে পাচ্ছি, এটা ঠিক না। যাই হোক, আমরা যখন বলবো যে, আপনি একটা বললেন যে আমদানি কম মানে তখনই তো আমাদের রিপোর্টিংটা, আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যে শহরে আমদানি কম, তাহলে তো গ্রামে সবজির কোনো দাম নাই, কারণ তারা পাঠাইতে পারে নাই। সুতরাং টোটাল সমস্যাটা আমাদেরকে সার্বিকভাবে দেখতে হবে, কারণ আমাদের বাংলাদেশে এখন সবজির গ্রোথ রেট প্রায় ৯%। কারণ ধান টান অনেক ফসল থেকে সবজিতে চলে আসছে, আবার সবজির থেকে যাচ্ছে ফলে চলে যাচ্ছে, এখন নানা কারণে। এই জন্য আমাদেরকে, আমি কয়েকটা জিনিস শুধু বলবো এবং করণীয় সম্পর্কে। একটা জিনিস আমাদের মেনে চলতে হবে, যে সেটা হলো আমাদের যে টোটাল মার্কেটটা হলো 3 ভাগে। একটা হলো উৎপাদন, সেটা কৃষক করে, পরিবহন ও প্রক্রিয়াকরণ, যেটা আড়ত করে, আরেকটা হলো বাজারের মুনাফা, যেটা ব্যবসায়ীরা করে। এই তিনটার মধ্যে আমরা এখন পর্যন্ত বিগত 50 বছরে কোনো সমন্বয় করতে পারি নাই, কারণ আমরা যখন করলাম, এই ভোক্তা অধিকার করলাম, কিন্তু ভোক্তার সাথে আমরা কৃষক এবং উৎপাদক অধিকার আমরা নিশ্চিত করতে পারি নাই। এই জন্য আমি বলবো, উৎপাদক, আড়ত এবং ব্যবসায়ী তিনজনের সমন্বয়ে আমরা এই বিসিসিআই যেটা করে, যে শ্রমিক এবং মালিক সমিতি, তার ওইভাবেই করে, যারা উৎপাদন করে শিল্পে এবং বাণিজ্য করে, তারা সবাই মিলে একটা সমিতি করে। আমার মনে হয় টোটাল জিনিসটা যদি আমরা এখন একটা সমন্বয়ে আনি, যে সেটা উৎপাদক এবং ব্যবসায়ী, তার সাথে ভোক্তা অধিকার, যেটা অথরিটি, সরকারি প্রতিষ্ঠান, তাহলে আমাদের অনেক কিছু কমে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, যে আপনি বললেন যে বৃষ্টি চলছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কয়েক সপ্তাহ আগে ৮০ ঘন্টা বৃষ্টিপাত হয়ে গেল, এটা জলবায়ু পরিবর্তন। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা এতবার সাবধান করার পরেও কিন্তু আমরা জলবায়ুর সাথে এখনো এই সবজি উৎপাদন, কৃষিটাকে সমন্বয় করতে পারি নাই। যার জন্য এখন পর্যন্ত, যেমন জুলাই মাসের বৃষ্টি চলে গেছে জুন মাসে, তখন যে সবজি যেটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমাদের বর্তমান প্ল্যানটা সেই হিসাবে নেওয়া উচিত ছিল। এবং ফাইনালি অবশ্য যে দামটা বললেন এখন পর্যন্ত যেটা আছে, সেটা গত বছরের চেয়ে বেশি না। হ্যাঁ, কিন্তু আমি এই জায়গায় আসবো। তার আগে একটা জিনিস একটু বলবেন। এই যে উৎপাদক বলুন, আড়ত বলুন, ব্যবসায়ী বলুন, ভোক্তা বলুন, প্রত্যেকটা মহলকে সমন্বিত করাটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং এতে করে হয়তো দীর্ঘমেয়াদী একটা সমাধানও মিলবে বটে। কিন্তু এখন বাজারে যে পরিস্থিতি, তাৎক্ষণিকভাবে আসলে কি স্টেপ নেওয়া যায়? না, এটা এখন যারা এখন ধরেন পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে, মিউনিসিপ্যালিটি লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে,
তাদের পক্ষে আপনি বললেন এটা অনেক অনেক কঠিন না, কারণ আমাদের অথরিটি করা আছে, এর মধ্যে শুধু কৃষককে গুরুত্ব দিলেই হয়। আর একটা হলো এই যে একটা যে কি কি বলে মাইন্ডসেট কাজ করে, এই যে বাজেটের পরে বলা শুরু হলো যে কৃষিকে গুরুত্ব দেওয়া হয় নাই, কৃষিকে গুরুত্ব দেওয়া হয় নাই, তখন কিন্তু ব্যবসায়ীরা একটা মাইন্ডসেট করে নিচ্ছে যে এইবার তাহলে ব্যবসা করা যাবে কিছু, এগুলি ঠিক না। এখন যেটা করণীয় আমি সংক্ষেপে যদি বলি, কি কি করণীয়, একটা করণীয় হচ্ছে এই ভোক্তা অধিকারের সাথে কৃষক অধিকার নিশ্চিত করার ঘোষণাটা দেন, করার দরকার নাই, ঘোষণা দিলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। আরেকটা হলো ঢাকার বাজারটা কন্ট্রোল করার জন্য আমাদের যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছে, প্লাস এই যে ভোক্তা অধিকার এবং যারা উৎপাদন করে, যেমন বেগুনের জন্য নরসিংদী, আলুর জন্য মুন্সিগঞ্জ, মানিকগঞ্জের জন্য মরিচ, টমেটো, লাউ, এগুলি ঢাকা সদর, দাউদকান্দি, কুমিল্লা, এই চারটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের টোটাল সবজি বাজারটা প্রায় 65% নিয়ন্ত্রণ হয়ে যায়। আমাদেরকে সেইভাবে আমাদেরকে কাজটা করতে হবে এবং তার জন্য আমাদের অ্যাক্টিভেট করতে হবে ড্যাম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, এটা যদি আমরা অ্যাক্টিভেট করি এবং খাঁকা বাজারটা কন্ট্রোল করি তাহলে চাউলের দাম কন্ট্রোল হয়ে যাবে। প্রয়োজনে আমাদের এই খাঁকা বাজারটা ভেঙে দেওয়া উচিত। আর আমি আরেকটা পয়েন্ট যেটা বলবো, যে জমির ব্যবহার নিয়ন্ত্রণ, দেখেন কোনো আইটেমের দাম কম থাকে, কোনোটা বেশি থাকে, যার জন্য আমরা কিন্তু এখন ফলে ফলে চলে যাচ্ছি, দিনে দিনে ফলে চলে যাচ্ছি। আমি বলবো এই মুহূর্তে বুঝতে পারছি আপনি আপনি ধাপে ধাপে অনেকগুলো পয়েন্ট বলেছেন যেগুলো আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। সবজির মাঠে আমাদের ইমিডিয়েট কিছু চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যাতে পানি যাতে না লাগে, ড্রেনেজ যাতে না হয়, এবং সবজির জমিতে যেন সবজি করা হয়, এখনই করা হয়। এবং যেটা বলা হয় যে এই যে ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়, আসলে ঠিক না। ব্যবসায়ীরা তাদের মধ্যে কম্পিটিশন আছে মার্কেট নিয়ে। আমার এই মুহূর্তে যে কৃষকের কাছ থেকে যে পণ্যটা বাজারে আসা, এইটা এইটা দৈনন্দিন নির্ভেজাল করতে পারলেই আমাদের দাম অনেকটা কমে আসবে। আপনাকে আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় থাকলে নিশ্চয়ই আমরা আলাপটা দীর্ঘ করতাম। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বাজার বিশ্লেষক প্রফেসর ডক্টর সদরুল আমিন।